আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে মিউজিক, হোক সেটা ধীর লয়ের কিংবা কান ফাটানো যান্ত্রিক মেটাল। যেটি হোক না কেন, গানের সাথে সম্পর্ক কিন্তু আমাদের দীর্ঘদিনের এবং পথ চলাটা বেশি দীর্ঘ। সেই সময়ে মানসিক এবং শারীরিক সুস্থতার কথা চিন্তা করে কিন্তু বরাবরই এটিন মিউজিক রাখে ঠিক তেমনই কিছু আয়োজন। আজও থাকবে ধামাকাদার কিছু, তাই আজকের এটিন মিউজিকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ভাবনা আহমেদ। দর্শক, আজ ধামাকাদার পারফরমেন্সের জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ব্যান্ড টিম লিডিয়ানকে। আমন্ত্রণ আপনাদেরকে আজকের এটিন মিউজিকের আয়োজনে। কেমন আছেন আপনারা? আমরা সবাই খুব ভালো আছি। আপনি ভালো আছেন? জি, বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি লিড গিটার এবং সেই সাথে লিড ভোকাল হিসেবে কাজ করছেন। রাজেশ ভাই, আপনার কাছে জানতে চাই যে সম্প্রতি এখন ব্যান্ডের যে ক্রেজ, ব্র্যান্ড নিয়ে যে সবার মনে এত আনন্দ এবং ব্যান্ড শুনলেই কিন্তু সবাই জানেন যে ধামাকাদার কিছু গান হবেন, তো সব নিয়ে প্রস্তুতি কেমন আজকের? আমাদের প্রস্তুতি আসলে সব কিছু মিলিয়ে অনেক ভালো, যদিও আমরা খুব আর্লি অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি। আমরা খুব আশাবাদী। আচ্ছা, 2011 সাল থেকে আপনাদের জার্নিটা শুরু, তারপর পথ চলা, এখন 2026 সালে পদার্পণ। কেমন চলছে এই পুরো জার্নিটা চলেছে, এবং পাশাপাশি প্রাপ্তি বা কোনো কমতি বা কোনো আক্ষেপ আছে কিনা? প্রথমত কোনো আক্ষেপ নেই, মিউজিক করতে পারছি, এখনও এটিএন মিউজিকে এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। আর ব্যান্ড মিউজিকে আসলে আমরা যে ঘরানাতে বেড়ে ওঠা, আমাদের বাংলাদেশের যে স্ট্রাকচার, আমাদের প্রচুর ক্রেজ, যারা আমাদের অডিয়েন্স, খুব ক্রেজি অডিয়েন্স আমরা পেয়ে থাকি, কিন্তু সামাজিক কিছু অবস্টেকল তো আছে আমাদের, তার মধ্যে দিয়ে আমরা এতটুকু পথ আসতে পেরেছি। বেশ, এবং সেই সাথে মৌলিক গানের সংখ্যাও কিন্তু 9 থেকে 10টি এবং আগামীতে আরও বাড়বে। যদিও এতদিনের জার্নিতে এত কম সংখ্যক মৌলিক গান কেন? আলটিমেটলি আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমি কিন্তু কন্টিনিউ মিউজিক করে যাচ্ছি, ব্যান্ড মেম্বারদের অনেক রকম আপস অ্যান্ড ডাউন থাকে, তো এক এক সময় আমাদের মানে আবহাওয়া যেরকম চেঞ্জ হয়, ব্যান্ড মিউজিকেও কিন্তু স্ট্রাগলিং থাকে। ওই জায়গা থেকে একটু আপস অ্যান্ড ডাউন ছিল আর কি। আমার পার্সোনাল সলো ক্যারিয়ার আমি খিরি করে যাচ্ছি, তো ব্যান্ড নিয়ে থাকতে চাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এবং আছি এখনও। বেশ, তাহলে আমরা প্রথম গানে চলে যাই। শুরুতে কোন গানটি দিয়ে দর্শকদের মন জয় করবেন? শুরুতেই আমাদের গানটি আসলে আমারই পার্সোনাল গান, তা আমি ব্যান্ডদেরকে শেয়ার করেছি, এটা সলো গান, তো গানটি আমরা ব্যান্ডে শেয়ার করে নিয়েছি। গানটার নাম বহুদূরে। গানটি লিরিক লিখেছেন সঞ্জয় রায় আর সুর করেছেন বখতিয়ার হোসেন, গেয়েছি আমি। ওকে, আমরা তাহলে গানটা শুনে ফেলি।
জোছনার মাখে বেলা জলের শরীর কাজের মতো ছায়া ছিন্ন পাতায় মুক্তোর মালা গাঁথি বহু দূরে যা তবু মিলেছে দোহে আমার তুমি বাদো শেষের রাতি আমার আকাশ তোমাদের পরিণতি তোমাদের আমাদের অন্তর পারাবার একটি নদী অধরা দুটি জলের সন্ধি অশরীর বিস্তার তুমি আর আমি জোছনার মাখে বেলা কান্না মাথা স্মৃতিগুলো আজও মধ্যরাতের চিরসঙ্গী হয়ে বৃষ্টির মতো ঝরছে আঝর যাচ্ছে হারিয়ে বহু দূরে কান্না মাখা স্মৃতিগুলো আজও মধ্যরাতের চিরসঙ্গী হয়ে বৃষ্টির মতো ঝরছে আঝর যাচ্ছে হারিয়ে বহু দূরে বাহ, চমৎকার, ওয়ান্ডারফুল। খুবই সুন্দর একটি গান, গানের শিরোনামটা বেশ সুন্দর এবং গানের কথাগুলো খুবই দারুণ ছিল। যেহেতু এখন গানে সবাই তরুণ প্রজন্মরা বেশ ব্যাপক হারে ব্যান্ডে যোগ দিচ্ছেন এবং আমরা নতুন শিল্পী পাচ্ছি, নতুন ব্যান্ড টিম পাচ্ছি, সেই জায়গা থেকে কম্পিটিটর কাদেরকে মনে করেন? আমাদের কোনো কম্পিটিটর নেই, কারণ আমরা বুঝি যে আমাদের সাউন্ড আমাদের মতো করে, কিন্তু আমরা অনুসরণ করি। তার মধ্যে আসলে আমাদের দেশে অনেক লিজেন্ডারি ব্যান্ড আছে, প্রমাণ করার মতো আমাদের নতুন করে কিছু নেই। আমাদের দেশ, আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রি অনেক সমৃদ্ধ বহুকাল ধরে। তো আমরা আসলে আমাদের সক্রিয়তাটাকে ফেভার করি আর কি, যে আমি আমার কথা বলতে চাই, আমার সাউন্ড আমি শোনাতে চাই আমার মতো করে আমার অডিয়েন্সদেরকে। আচ্ছা, নিজেদের জায়গা থেকে টিম মেম্বার হিসেবে যেহেতু আপনি ভোকালে আছেন, পুরো দায়িত্বটা কিন্তু আপনার উপর কিছুটা নির্ভর করছে যে আপনি কিভাবে সেটা প্রেজেন্ট করছেন। সবকিছু মিলিয়ে কমিউনিকেশন বা যে গাইডলাইন বা সবার সাথে যে সম্পর্কটা কিভাবে মেনটেন করা হয়, বা ব্যস্ততা কখনো কাজের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কিনা? তা তো হয়, কিন্তু ওরা সবাই সবাই আমার ছোট ভাই, ওরা আমাকে অনেক সাপোর্ট করে। তো ওরা খুব কমিউনিকেটিভ, আমাকে পুশ করে। এখানে এই শোটা কনফার্ম করার জন্য ওরা আমাকে অনেক পুশ করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। কারণ ফ্রন্ট ব্যান্ড হিসেবে আমরা একটু অলস থাকি, কারণ ক্রিয়েটিভ ওয়ার্কের ক্ষেত্রে আমরা একটু টাইম চাই। তো 11th আওয়ারে সেই ডিসিশনটুকু নিতে গিয়ে যে প্রবলেমটুকু আমি ফেস করেছি, তারা আমাকে বুস্ট করেছে অনেক। স্টেজ পারফরমেন্স কতটা এনজয় করা হয়? কোনো মজাদার স্টোরি আছে কিনা? অনেক স্টোরি আছে, আসলে এই মুহূর্তে কি শেয়ার করব। স্টেজ অলওয়েজ আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, মানে এটা সারা জীবন করে যেতে চাই। আসলে আমরা তো রুট লেভেল থেকে অনেক টাইপস অফ মিউজিক করা হয়েছে, অনেক রকমের মানে কি বলে গল্প আছে আর কি। স্পেসিফিকলি এখনটা বলি আর কি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী গানে চলে যাই। এবারে কোন গানটি শোনাবেন? এবার শুনবো হচ্ছে তোকে ছাড়া। ঠিক আছে, তাহলে আমরা গানটা শুনে ফেলি। ছাড়া দেয় না সাড়া এই মন, তোকে ছাড়া দিশেহারা এই জীবন, তোকে ছাড়া দেয় না সাড়া এই মন। আমি তোকে চাই, ফিরে পেতে চাই, তোর অভিমান মুছে দিতে চাই। ডুবে আছি আমি শূন্যতায়, কিছু মানে না
ছাড়া দিশেহারা এই জীবন, তোকে ছাড়া দেয় না সাড়া এই মন, তোকে ছাড়া দিশেহারা এই জীবন, তোকে ছাড়া দেয় না সাড়া এই মন। আমি তোকে তাই ফিরে পেতে চাই, তোর অভিমান মুছে দিতে চাই। ডুবে আছি আমি শূন্যতায়, কিছু মানে না, মন অচেনা, আয় ফিরে আয় তোর ঠিকানায়। কিছু মানে না, মন অচেনা, আয় ফিরে আয় তোর ঠিকানায়। ডুবে আছি আমি শূন্যতায়। থ্যাংক ইউ। ভেরি নাইস, খুবই সুন্দর একটি গান, তোকে ছাড়া। তো এই গানটির পেছনের গল্পটা কেমন, কাকে ছাড়া এখানে বুঝিয়েছেন আপনি? আসলে তোকে ছাড়া বলতে তো আমরা যেটা বুঝি যে যাকে আমি মিস করি, তো তাকে ছাড়া আমার চলছে না। আচ্ছা, আপনাদের গানগুলো লেখার ক্ষেত্রে কোন কোন দিকে বেশি ফোকাস করা হয়? আমাদের গানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের লিরিসিস্ট, অফিসিয়ালি একজন লিরিসিস্ট আছেন সঞ্জয় রায় দাদা। যে কোনো একটা টপিক্স নিয়ে দাদাকে জানালে দাদা আমাদেরকে সহযোগিতা করে। ওই ক্ষেত্রে যেটা বলতে চাই, আমরা বহুমুখী গান করতে চাই, স্পেসিফিকলি একটা জনরাতে থাকতে চাই না। যেটা আমাকে ওন করে, যেটা আমি গাইতে ভালো লাগে, আমাদের করতে ভালো লাগে, সেটাতে আমরা প্রাধান্য দিয়ে থাকি আর কি। আচ্ছা, যে কোনো ব্যান্ডের একটা স্বপ্ন থাকে যে ইন্টারন্যাশনালি লেভেলে তারা নিয়ে যাবে নিজেদেরকে এবং সমগ্র বিশ্ব তাদেরকে চিনবে। সেই জায়গা থেকে অনেক পরিশ্রমের একটা সাধনার জায়গা থাকে, সেটা কতটুকু করা হচ্ছে বা সেই পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমরা খুব বিশ্বাসী, যেহেতু 2011 থেকে এখনও পর্যন্ত ব্যান্ডের সাথেই আছি। ওয়ার্ল্ডের কথা বলতে পারি না, বাংলাদেশকে চেনাতে চাই। আর আমাদের যে অবস্টেকল ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটা আমাদের মেইন স্ট্রিম ব্যান্ড যারা এখন লিজেন্ডারি ব্যান্ড যারা আছেন, ওনাদের পথ ধরে আমরা এগোতে চাই। আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সকলেই খুব অ্যাক্টিভ এবং সকলেই নিজেদের গান খুব সুন্দরভাবে প্রমোট করতে চান। সেই জায়গা থেকে কতটুকু করা হচ্ছে? প্রমোশনের দিক থেকে আমরা 50-50, 100% নয়। আমাদের কিছু বাধা আছে, আমরা ট্রাই করছি। সামনে অনেক ধরনের ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। আচ্ছা, আশা করছি সেই বাধাগুলো খুব দ্রুতই পার করবেন। এছাড়া ব্যান্ডের গান তৈরি করার ক্ষেত্রে বা ব্যান্ড টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, ব্যান্ড গানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন কোন বাধা আপনারা সবচেয়ে বেশি ফেস করেছেন, যেটা হয়তো বা না থাকলে ব্যান্ডের সঙ্গীতটা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারতো? সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের ইনস্ট্রুমেন্ট ম্যানেজমেন্ট। আমরা খুব সহজেই আমাদের ইনস্ট্রুমেন্ট, আমাদের রাষ্ট্র আমাদেরকে ইজিলি অ্যাফোর্ডেবল করে দিচ্ছে না বা আমরা পাচ্ছি না। আমাদের ইনস্ট্রুমেন্টের যে কস্টিং, যারা বিগিনার তারা শুরুতে চাইলে একটা গুড ইনস্ট্রুমেন্ট ক্যারি করতে পারে না, অ্যাফোর্ডেবল নয়। তার ভেতরে আমাদের যে এরিনা, আমাদের ফ্যামিলি কনফিউজ থাকে যে মিউজিক নিয়ে সে কতটুকু যাবে। ওই ক্ষেত্রে ফ্যামিলি একটু সবসময় একটু এংশাস থাকে আমাদেরকে নিয়ে। এখন আমরা যারা বেরিয়ে এসেছি, আমরা ফ্যামিলিকে কনভিন্স করে আসতে হয়েছে যে আমরা আসলে পারবো। আমার বাবা আমাকে কালকে ফোন দিয়েছে, পিছনে ড্রামসে আমার ছোটো ভাই তাপস, ওকে আমি ওর একটা পরীক্ষার পজ দিয়ে নিয়ে এসেছি এখানে। আমার বাবা আমাকে পুশ করেছে আমাদেরকে, তো অতটুকু আসতে সময় লেগেছে। বাবাকে কনভিন্স করতে হয়েছে যে আমরা ঠিক পথেই আছি আর কি। খুব সুন্দর একটি কথা বলেছেন। আসলে এই সাপোর্টগুলো এই জায়গা থেকে পেলে কিন্তু বেশ এগিয়ে যাওয়া আরও অনেক দূর সম্ভব। আচ্ছা, এই মুহূর্তে আবার একটি গান শুনবো, কোন গানটি শোনাবেন? হ্যাঁ, গানটির কথা হচ্ছে জীবনের ক্যানভাস। ওকে, তাহলে আমরা গানটা শুনে ফেলি। জি। মানুষের মন ভেজে থাকে একাকিত্বের ঘামে, কিছু মানুষের কাছে জীবন অন্য কারো নামে। কিছু মানুষের মন ভেজে থাকে একাকিত্বের ঘামে,
কিছু মানুষের কাছে জীবন অন্য কারো নামে, হয়তো কোথাও স্পর্শের দাগ চিরকাল লেগে থাকে, কখনো আবার মিথ্যে শ্রাবণ দু চোখে ঝর্ণা আঁকে। এমনি করে সব মানুষের একটি গল্প আছে, কিছু গল্পের নেই কোনো দাম অন্য সবার কাছে। এমনি করে সব মানুষের একটি গল্প আছে, কিছু গল্পের নেই কোনো দাম অন্য সবার কাছে। ছড়ানো ক্যানভাসে কেউ স্বপ্নে ছবি আঁকে, কেউ হয়ে যায় বন্ধুরে দিন বদলের ফাঁকে। বিষাদ ছড়ানো ক্যানভাসে কেউ স্বপ্নের ছবি আঁকে, কেউ হয়ে যায় বন্ধুরে দিন বদলের ফাঁকে। কিছু মানুষের নেই অভিযোগ সব হারানোর পর, কেউ তো আবার পায় না খুঁজেও কোথাও আপন ঘর। এমনি করে সব মানুষের একটি গল্প আছে, কিছু গল্পের নেই কোনো দাম অন্য সবার কাছে। এমনি করে সব মানুষের একটি গল্প আছে, কিছু গল্পের নেই কোনো দাম অন্য সবার কাছে। ভীষণ আধার ঘেরা খুব সুখী কিছু মানুষ আবার হঠাৎ বর্ণচোরা। কিছু মানুষের মুখোশের নিচে ভীষণ আধারে ঘেরা খুব সুখী কিছু মানুষ আবার হঠাৎ বর্ণচোরা। ঘটা মানুষ আর সত্যি মানুষ হাজার জনের ভিড়ে, কত মানুষই যায় হারিয়ে সকলের অগোচরে। এমনি করে সব মানুষের একটি গল্প আছে, কিছু গল্পের নেই কোনো দাম অন্য সবার কাছে। এমনি করে সব মানুষের একটি গল্প আছে, কিছু গল্পের নেই কোনো দাম অন্য সবার কাছে। কিছু মানুষের মন ভিজে থাকে একাকিত্বের ঘামে, কিছু মানুষের কাছে জীবন অন্য কারো নামে। কিছু মানুষের মন ভিজে থাকে একাকিত্বের ঘামে, কিছু মানুষের কাছে জীবন অন্য কারো নামে, হয়তো কোথাও স্পর্শের দাগ চিরকাল লেগে থাকে, কখনো আবার মিথ্যে শ্রাবণ চোখে ঝর্ণা আঁকে। এমনি করে সব মানুষের একটি গল্প আছে, কিছু মানুষের নেই কোনো দাম অন্য সবার কাছে। এমনি করে সব মানুষের একটি গল্প আছে, কিছু মানুষের নেই কোনো দাম অন্য সবার কাছে। থ্যাংক ইউ। বাহ, দারুণ একটি গান, জীবনের ক্যানভাস। আপনার জীবনের ক্যানভাসে কি কি চলছে এখন, বা আপনাদের টিমের জায়গা থেকে কি কি চলছে? আমরা আসলে আমাদের যারা ব্যান্ড মেম্বার সবাই এক একজন এক একটা ফেজেই আছে। আমার একটা বয়স, এক একজনের এক এক বয়স, সবাই কিন্তু স্ট্রাগলিং করছে তাদের লাইফে। তো এই গানের কথাতে আলটিমেটলি আপনার আমাদের সমগ্র মানব জীবনের যে আমাদের যে জীবনটা, যে আমাদের ক্যানভাসটা কেমন হতে পারে, আমাদের জীবন আচরণ, ওই গানের কথাতে আপনি সেটা খুঁজে পাবেন আশা করি। আমাদের পৃথিবীর সব মানুষের কথাই গানে আছে।
আচ্ছা, গানের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে গানের কথা সুর খুব সুন্দর হলে বা গায়কী ভালো হলে এটা পছন্দ হওয়ার মতোই, কিন্তু এখন যে জেনারেশনে বা এখন যে ট্রেন্ড, যত বেশি খরচ করা যায় বা যত বেশি প্রমোট করা যায় বা যত বেশি সুন্দরভাবে পরিবেশন করা যায় সেটা তত বেশি ভিউজ হয়। একদম। তো এই ক্ষেত্রে আপনার কি মতামত রয়েছে? এই ক্ষেত্রে আসলে এটা ইন্ডিভিজুয়ালি নিতে হবে, কারণ প্রত্যেকটা আর্টিস্টের প্রবলেম ইন্ডিভিজুয়ালি। এখনকার যে মিউজিক সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যেটাকে আমরা ইন্ডি ব্যান্ড বলি, ইন্ডি মিউজিক বলি, ইন্ডিপেন্ডেন্ট। তো ওই ক্ষেত্রে সারা ওয়ার্ল্ড আমার হাতের মুঠোয়, আমার অডিয়েন্স চাইলেই সে যে কোনো মিউজিক সে রিচ করতে পারছে। ওই ক্ষেত্রে অডিয়েন্স থেকে আমাদের রেসপন্সিবিলিটি বেশি, যে আমি আমার অডিয়েন্সকে কী শোনাতে চাই। অডিয়েন্স যখন তখন জাম করে, আমরা যদি ক্যাপেবল হয়ে থাকি আমার অডিয়েন্সকে আমার করার জন্য, সেক্ষেত্রে আমাদের পরিশ্রমটুকু একটু এখনকার অনুযায়ী খুব চ্যালেঞ্জিং আর কি। আচ্ছা, যখন শুরু করেছিলেন 2011 সালে তখন তো নিশ্চয়ই সহজ ছিল না। একদমই তখন না। তো অবশ্যই গ্রুপ মেম্বারদের সিলেকশনে বা একদম। সেই জায়গায় কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট অনেক কিছুই তো বাধা এসেছে। একদম, তো নতুন যারা এখন করছেন স্টার্ট, এখন সম্প্রতি যারা স্টার্ট করেছেন বা করবেন, তারা হয়তো বা সাহস পাচ্ছেন না বা গ্রুপ মেম্বার সিলেকশনে হয়তো বা কনফিউজড, তাদের জন্য কি পরামর্শ থাকবে? পরামর্শ হচ্ছে, প্রথমত হচ্ছে আমি মিউজিক করি, লাইভ মিউজিক করি হচ্ছে 2007 থেকে। মানে আমার আগে আরেকটা ব্যান্ড ছিল, তো আমরা লেডিয়ান 2011 থেকে ফর্ম করেছি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো শর্টকাট নেই, এই জার্নিটাতে খুব পাগল হতে হবে খুব। আর আপনি যদি এই পথে চলতে থাকেন, আপনার এই পথে জার্নি শেষ হবে, কিন্তু এটা দেখা যাবে না, মুসাফিরের মতো হেঁটে যেতে হবে। এটাকে খুব পাগলের সাথে অন করতে হবে, তাহলে আপনি সেই পথে যেতে পারবেন। আচ্ছা, অবশ্যই পাগলামি থাকতে হবে সেই সাথে। আচ্ছা, এতক্ষণ ধরে এত সুন্দর মিউজিক যারা বাজিয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই দর্শকদের আপনার মাধ্যমে। আচ্ছা, ডান থেকেই যাই। আমার ডানে আছে বেস গিটারে রিভান, ছোট ভাই মিষ্টি ভাই খুব ভালো বেস গিটার বাজায়। আমার একদম পিছনে আছে তাপস, ড্রামসে আছে তাপস। বামে আছে লিড গিটারে রিন্টু, আর তারও বামে আছে কিবোর্ডে পুলক। আচ্ছা, খুবই ভালো লেগেছে আপনাদের সাথে পরিচয় হয়ে। এত সুন্দরভাবে মিউজিক বাজিয়েছেন এবং আপনি খুব সুন্দর গান করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকেই। এবারে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে হচ্ছে যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের প্রোগ্রাম শুনেছেন, এনজয় করেছেন। যেটা বলতে চাই হচ্ছে যে আমাদের ব্যান্ড মিউজিকের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভালো মন্দ আমাদেরকে জানাবেন। আমাদের একটা ইউটিউব পেজ আছে, লিডিয়ান ব্যান্ড। আপনাদের মতামত জানাবেন এবং সামনে যাতে আমরা ভালো কিছু করতে পারি, সেই পথে হাঁটতে চাই। দোয়া করবেন। থ্যাংক ইউ। জি, লিডিয়ান ব্যান্ডের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি আমার প্রিয় দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার গান শুনবো। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। জি, কোন গানটি শুনবো? হ্যাঁ, এখন যে গানটি করছি সেটা হচ্ছে জীবনের গান। আচ্ছা, জীবনের গান শেষ সময়ে, হ্যাঁ। আজকের আমাদের শেষ আয়োজনের, চলুন শুনে নেওয়া যাক। জি, থ্যাংক ইউ। শুরুটা ছিল কলেজ জীবন শেষে, জীবনের বাস্তবতায় পাড়ি জমানো ভিন্ন শহরে, মনের কঠোরে চাপানো কষ্টে খুঁজে নেওয়া তার নতুন সুর। ছয়টি তারের স্বপ্নের বোনা, সে তো এক নতুন সুর। ছয়টি তারের স্বপ্নের বোনা, সে তো এক নতুন সুর।
স্বপ্নের বোনা সে তো এক নতুন সুর ছয়টি তারের স্বপ্নের বোনা সে তো এক নতুন সুর হাসছিও আমি কাঁদছিও আমি লেখা হয়নি কখনো গল্পটা এই তো আমার জীবনের গান ছয়টি তারের সুরাজ চরমান এই তো আমার জীবনের গান ছয়টি তারের সুরাজ চরমান ছয়টি তারের স্বপ্নের বোনা সে তো এক নতুন সুর ছয়টি তারের স্বপ্নের বোনা সে তো এক নতুন সুর শুরুটা ছিল কলেজ জীবন শেষে জীবনের বাস্তবতায় পাড়ি জমানো ভিন্ন শহর